Assalamu alaikum everyone, welcome to my channel Tanveer the Civilized Rider. ঘুম থেকে উঠেই ভাবছিলাম যে ভোরবেলায় একটা লম্বা কোনো একটা ট্যুর দিব। মূলত আজকে প্ল্যান ছিল একটু আলদির দিকে যাওয়ার। ঘুমের থেকে উঠে অনেকদিন মাঠা খাই না, কালকে থেকে মনে হচ্ছিল যে একটু মাঠাটা খাওয়া দরকার, তো ওরকমই চিন্তা ছিল। কিন্তু ঘুম থেকে উঠে এসে বাইকে ইগনিশন অন করে দেখি যে আমার ফুয়েল ইন্ডিকেটর নাচানাচি করতেছে, দ্যাট মিনস হচ্ছে বাইকে ফুয়েল নাই। তো আসলে গতকালকেই মোটামুটি আমার কাছে মনে হচ্ছিল যে বাইকে ফুয়েলিং করব, কিন্তু অফিস থেকে বাসায় আসতে আসতে ট্রাফিক জ্যাম ঠেলতে ঠেলতে আমার মাথার থেকে চলেই গেছিলো যে আমি বাইকে ফুয়েল দেবো, যেটাকে বলে এক কথায় ছোটোখাটো একটা লিটল ভুল হয়ে গেছে আর কি। তো যাই হোক, এখন ফুয়েল যেহেতু নেই, কিছু তো করার নেই, এটা ছোটোখাটো একটা বড় সমস্যাই। তো এই ছোটোখাটো বড় সমস্যার সমাধানের জন্য জুম্মার নামাজ শেষে এখন আমি যাচ্ছি ফুয়েল স্টেশনের দিকে, দেখি গিয়ে ফুয়েল নেই। তো আসলে আমার বাড়ির কাছে আরও কয়েকটা ফুয়েল স্টেশন আছে, কিন্তু আমি এখন হচ্ছে নিয়মিতই মাতুয়াইলের একটা ফুয়েল স্টেশন থেকে আমি ফুয়েলিং করি, কারণ হচ্ছে আমি যতবার সেখান থেকে ফুয়েল নিয়েছি আমার কাছে মনে হয়েছে ফুয়েলটা খুব ভালো। ওয়াও, এই যে আমাদের এখানকার হচ্ছে আলপনা করে গেছে, এটা খুব চমৎকার লাগে। এখন এখান থেকে গেলে একটা অন্যরকম ফিল। আর খুবই চিরাচরিতটা ব্যাপার, এই মোড়টাতে একটা জ্যাম হয়, বাইরে থেকে বেরোতে গেলেও একটা নাম্বার থাকে, খুব সতর্কতার সাথে বেরোতে হয়। আসলে কিছু করার নেই, আমাদের এই সাইডের রাস্তাগুলো একটু ঘিঞ্জি ঘিঞ্জি। তো আমি যেখানে যাচ্ছি সেটা হচ্ছে আপনার মাতুয়াইল মেডিকেল থেকে একটু সামনে। তো সে ফিলিং স্টেশনটার নাম হচ্ছে টোটাল ফিলিং স্টেশন। আমি আগে আমার বাড়ির কাছে এখানে আশেপাশে আরও কয়েকটা যে ফুয়েল স্টেশন আছে, এখান থেকে আমি ফুয়েল নিলাম, বাট আমি ওই টোটাল ফুয়েল স্টেশন থেকে নিতে গিয়ে যে দেখেন এখানেও আমার একটা ফুয়েল স্টেশন আছে, বাট আমি এখানে যাচ্ছি না, আমি যাবো আরও সামনে। তো বাড়ির কাছে ফুয়েল স্টেশনে একটু সামনে যাওয়ার কারণ একটাই, আমি তাদের কাছ থেকে যতবারই ফুয়েল নিয়েছি আমার কাছে মনে হয়েছে যে তাদের ফুয়েল কোয়ালিটিটা খুব ভালো, মাইলেজও ভালো পেয়েছি, এবং হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে আমার বাইকটা এই ফুয়েলটাকে খুব আরামে হজম করতে পারছে কোনো রকম ঝামেলা ছাড়াই। তো যাই হোক, এই ফুয়েল স্টেশনটা যদি অনেকে জিজ্ঞাসা করেন যে ভালো ফুয়েল কোন জায়গায়, তো সেক্ষেত্রে আমি বলতে পারি মোটামুটি রিকমেন্ড করাই যায় টোটাল ফুয়েল ফিলিং স্টেশনটাতে আপনারা আসতে পারেন। এখানে আসলে এটা অবশ্য ফ্রিলি তাদের একটা ক্যাম্পেইন করে দিচ্ছে। আমার কাছে ভালো মনে হয়েছে ওনাদের তেল, আমি চাই যারা যে বাইকার ভাইরা আছে তাদের জন্য রিকমেন্ড করতেছি। এই যে উল্টা রাস্তায় আসার স্বাধীনতা, আসলে এটা কিছু বলার নেই, কারণ এখানে হচ্ছে এখন স্বাধীন দেশ, স্বাধীন দেশের প্রথম ব্লক। এই যে দেখেন রিক্সাওয়ালা মামারা বেরোচ্ছে, যে দিক দিয়ে পারতেছে সে সেদিক দিয়ে স্বাধীনতা ব্যবহার করতেছে। ওরে বাপরে, এই রিক্সাওয়ালা মামা তো হচ্ছে দুঃসাহসিক স্বাধীনতা ব্যবহার করছে, মানে স্বাধীনতার চরম ব্যবহার যাকে বলে আর কি। একদম একটা রানিং রিক্সার উল্টা পাশে যে সবাই দাঁড়ায় আছে এখানে উল্টা দিকে যাওয়ার জন্য। আসলে আমি এদেরকে কোনো দোষ দিব না, এই যে দেখেন এই যেটা সিএনজি উল্টা যাচ্ছে, এই যে একটা রিক্সা উল্টা আসতেছে, এটা আসলে এদের দোষ দেওয়া না। যে দেখেন সামনেই কিন্তু একটা ফুট ওভার ব্রিজ দেখা যাচ্ছে, তো এখানকার যে মানুষগুলো তারা একটু কষ্ট করে ফুট ওভার ব্রিজটা পার হয়ে কিন্তু ওই পারে গেলে ওই যে আরও কিছু রিক্সায় যে দেখেন মাল নিয়ে যাচ্ছে, কি বলবো, আসলে এখানে বলার আর কিছু নাই। তো এই যে ফুট ওভার ব্রিজটা দিয়ে ওই পারে গিয়ে কিন্তু কষ্ট করে একটা রিক্সা দিয়ে নিয়ে আবার ফুট ওভার ব্রিজটা পার হয়ে কিন্তু এই পাশে তারা আসতেই পারে, কিন্তু তারা সেটা চাচ্ছে না। যা কথা বলতে বলতে চলে আসলাম, এটাই হচ্ছে সেই টোটাল ফিলিং স্টেশন, এখানে আমি আসি। আর আমি আস্তে আস্তে শুরু থেকে যেটা বলছিলাম যে আসলে ওনাদের তেলের কোয়ালিটিটা আমার কাছে খুব ভালো মনে হয়েছে। আমি প্রথমবার যখন নিয়েছি তখন মনে হয়েছিল ভালো, এর পরের বারও যখন আমি এবার চেক করেছি তখনও মনে হয়েছে ভালো। এরপর থেকে আমি যতবারই নিয়েছি আমার এখানকার তেলটা খুব ভালো মনে হয়েছে, যার কারণে আমি সবসময় এখন এখানে আসি। আগে ফুয়েল নিয়ে নিই, তারপর আবার কথা বলতেছি। হাসান আছে নাইটে 6 লিটার দেন। এবার প্রথমবার তেল দিল, কিন্তু তেল কেন আসলো যে আবার দিতেছে।
তেল নেওয়া শেষ, এখন বিল দিব। বিলটা দিয়ে তারপরে যেতে যেতে কথা বলবো। ফুয়েল নেওয়ার ক্ষেত্রে আমি দু এক সময় কিছু কিছু নিয়ম ফলো করি। যখন একটু ওয়েদারটা ভ্যাপসা গরম থাকে বা একটু গরমের মাথা থাকে, তখন আসলে আমি ট্যাঙ্কি ফুল করে আমি তেল নিই না। কারণ এটা একটা বিশেষ সতর্কতা। অনেক সময় দেখা যায় যে হচ্ছে ফুয়েল ট্যাঙ্কে অনেক সময় গ্যাস জমে বা অতিরিক্ত ফুয়েল থাকার কারণে যদি কোনো কারণে যদি একটু প্রখর জায়গায় যদি হচ্ছে বাইক পার্ক করা হয়, সেই ক্ষেত্রে অনেক সময় অতিরিক্ত ফুয়েল থাকার কারণে হচ্ছে বাইকে আগুন লাগার একটা পসিবিলিটি থাকতে পারে। তো দ্যাট ইজ ওয়াই একটু প্রিকশন হিসাবে যখন একটু ওয়েদারটা গরম থাকে তখন আমি হাফ ট্যাঙ্ক অথবা হচ্ছে মোটামুটি একটু ট্যাঙ্ক খালি রাখার চেষ্টা করি, যাতে কোনো গ্যাস ট্যাস আসলে তখন হচ্ছে যেন সেটা অপসারণ করা যায়। তো সেক্ষেত্রে হচ্ছে আমি যখনই বাসা থেকে বের হই আমি আগে ট্যাঙ্কটা খুলে দেখি কতটুকু ফুয়েল আছে। তো এর কারণটা হচ্ছে এই সময়টাতে যদি ট্যাঙ্কের মধ্যে কোনো বাড়তি গ্যাস জমে থাকে ফুয়েল থেকে, সেটা বের হয়ে যায়। তো যার কারণ হচ্ছে এরকম যখন একটু গরম থাকে তখন সেই সময় আমি বাইকে হচ্ছে ফুল ট্যাঙ্ক ফুয়েল নিই না। তো যেটা বলতে বলতে তখন ফুল স্টেশনে চলে গিয়েছিলাম, যে রাস্তা পারাপার এবং চলাচল নেমে যে দেখেন, মানে উনি কি বলবো, এই যে আরেকটা সাইকেল আসতেছে ওটা জমিদার নবাব সিরাজউদ্দৌলা শেষ বংশ ধরেনি। মানে অ্যাজ এ হিউম্যান বিং তো এদের একটা কমন সেন্স থাকা দরকার। এই যে দেখেন রিক্সা আসতেছে, হ্যাঁ এই যে সামনে একটা ফুট ওভার ব্রিজ, এই ফুট ওভার ব্রিজটা দিয়ে পার হয়ে কিন্তু একটা রিক্সা নিয়ে ঠিক রাস্তায় এরা সোজা গেলে কিন্তু এই রিক্সাগুলোর উল্টা চলাচল করার কোনো সাহস পায় না, বা তাদের আসলে এই নিয়মটা থেকে তারা ফিরে আসতে পারে। এমন হয়তো যে রাস্তা পার হওয়ার কোনো অপশন নাই, তারা বাধ্য হয়ে হচ্ছে রং করতেছে, সেটা একটা আলাদা ভিন্ন জিনিস। কিন্তু যেখানে রাস্তা পারাপারের একটা সুযোগ আছে এবং পারাপার চাইলে হওয়া যায়, সেক্ষেত্রে মানে আমি বলবো যে এখানে ভেহিকলস যারা চালাচ্ছে বা রিক্সা চালাচ্ছে এদের দোষ দিব না। এই যে দেখেন ওই যে বাইক নিয়ে উল্টা দিকে দিয়ে আসতেছে, এই যে তো এই দিনের বেলায় তো এদেরকে তাও খালি চোখে দেখা যায়, কিন্তু অনেক সময় যখন আমি রোডটা দিয়ে অফিস থেকে যাই এমন একটা অবস্থা থাকে এদের সামনে কোনো লাইট জ্বলে না, বোঝার কোনো কায়দা আছে যে আসলে একটা ভেহিকলস ওটা দিক থেকে আসতেছে। বাট মানে হঠাৎ করে আমি বেশ কয়েকদিন লস খাইছি। তো এখানে যখন হচ্ছে ছাত্ররা যখন ট্রাফিক কন্ট্রোল করতো তাদেরকে আমি এই যে বিশাল এক গাড়ি, আর গাড়ির পিছনে সালমান খানের ডাইহার্ড ফ্যান বাইক নিয়ে গেছে শাঁসা করে, এই যে দেখেন এক সিরিয়ালে সব অটোগুলো, এবং আস্তে আস্তে রাস্তা ঠিক মাঝখানটাতে চলে আসে, একদম সাইড দিয়ে যায়, এরপর হঠাৎ করে মাঝখান দিয়ে চলে আসে, বা ওটার দিকে আসতেছে সামনে একটা গাড়ি, ওই গাড়িটাকে হচ্ছে সে মানে তার বাঁ দিক থেকে ওভারটেক করতে যায়, ওভারটেক করতে গিয়ে এই পাশে মাঝখানে রাস্তার মাঝখানে চলে আসে। তো আসলে ব্যাপারটা হচ্ছে এরকম যে আসলে এদেরকে কি বলবো, মানে এগুলো হচ্ছে এখানে যদি মানুষ মারা যায় না, এগুলো আসলে বলবো মানুষের দোষ। কারণ এরা যদি এদেরকে প্রশ্রয় না দিত উল্টা দিকে নিয়ে যাওয়ার, এরা আসলে যাওয়ার সাহস করতো না। ঠিক আছে, কারণ একজন যারা রিক্সা চালার আছে এদেরও অবশ্যই ন্যূনতম জ্ঞান আছে যেটা উল্টা রাস্তা যাওয়াটা ঠিক না, বাট এই মানুষদের কারণ এরা ভাড়া পায় এবং মানুষরা তাদেরকে নিজের প্রলোভনে তারা উল্টা দিকে যায়। একটু সরেন। যাই হোক, চলে এসেছে অলরেডি বাসার কাছে। এখন আমার মনে হয় ভিডিওটা শেষ করে দেওয়াটাই ভালো হবে, কারণ হচ্ছে এখানে পানির লাইনের জন্য রাস্তা কাটা হয়েছে, সো রাস্তাটা একটু রিস্কি। আমার মনে হয় আমি একটু রাস্তার দিকে ফোকাস করেই আগাই, এটাই মনে হয় ভালো হয়। স্বাধীন বাংলাদেশের এটা আমার প্রথম ব্লগ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আবারও চলে আসবো হয়তো আরও কোনো নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আসসালামু আলাইকুম।